أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي والحبيب الكريم عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محبت پڑھیں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا তুমি বেলা গেলে সন্ধ্যা হইলে পারের তরি পাইবানা সময় তাকতে মুর্শিদ দরে পথ কয়রানে সাধনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরার কবে জানি ডাকে সে যায় এইবার ঘর সারিতে গায়ের আপন জামা কোলে কোলে সাদা মার্কিন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মহব্বতে পড়েন লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কে যাও ভাই তুমি মদিনা হায়রে আমরার আরজি শোনো না হায়রে কে যাও ভাই তুমি মদিনা হায়রে আমরার আরজি শোনো না হায়রে এই আদমের দরুদ সালাম সালাম পৌঁছাই দিও নবীর রওয়া যাওয়াই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আমার একটুখানি সময়, রাত্র গভীর হয়ে যাইতেছে। আস্তে আস্তে আপনাদের কলবে সারেন, আমার সাথে একটু কয়েক মর্তবা আল্লাহ তাআলার ইসমে জাতির জিকির করেন। আল্লাহ 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 Allah, 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 mashallah, Allah, 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 la, Allah, Allah. মুর্শিদ তুমি ফেরাও লিয়াওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ তুমি ফেরাও লিয়াওয়া বাবা তোমার প্রেমের বাহানা কেউ যেতে পারে না গৌবের জলে ডুব না দিলে গৌবের জলে ডুব না দিলে তোমার সন্ধান মিলে নওয়া আল্লাহ 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 তোমারি বান্দারের দাওয়াত করিয়াছ গো পাওয়ান তোমারি বান্দারের দাওয়াত করিয়াছ গো পাওয়ান সৌজন বিনে সেই যে তালা সৌজন বিনে সেই যে তালা কলব বল কুঞ্জ নওয়া আল্লাহ 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 মুর্শিদ তুমি ফেরাও লিয়া বাজান তুমি ফেরাও লিয়া তোমার প্রেমে বাহানা বাবা কেউ যেতে পারে নওয়া গৌবের জলে ডুব না দিলে গৌবের জলে ডুব না দিলে তোমার লাগন পাওয়াই নওয়া আল্লাহ 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 বলবে সারেন আল্লাহ শহরে দ আলো মুর্শিদ শহরে দ আলো মুর্শিদ আইস আমার বাঙ্গা নওয়ায় আমার বউকে তোমায় লইয়া বাবা আমার বউকে তোমায় লইয়া পারে দেব মদিনায় আল্লাহ 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 আল্লাহ
আইসা রে জহরল বাবা আইসা রে জহরল বাবা আইসা আমার বাঙ্গা নাওয়ায় আমার বুকে তোমায় লইয়া আমার বুকে তোমায় লইয়া পারে দেব মদিনাওয়ায় আল্লাহ লা আল্লাহ আল্লাহ হায়রে সাতক যে মন মে গেরাসে ও চোডালে বৈশা কান্দে সাতক যে মন মে গেরাসে ও চোডালে বৈশা কান্দে ওদম কান্দি দেশবে দেশে ওদম কান্দি দেশবে দেশে তোমার দয়া বাবা হইল নাওয়া আল্লাহ 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 মুর্শিদ জহরলে কান্দে বলে শেষের দিনের চিন্তা করে বাবা জহরলে কান্দে বলে শেষের দিনের চিন্তা করে গুনাহগার দম জেনে গুনাহগার দম জেনে দিও না দো রে পেলে আল্লাহ 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 আইসা রে জহরল বাবা আইসা রে আল্লাহ মুর্শিদ আইসা আমার বাঙ্গা নাওয়ায় আমার বুকে তোমায় লইয়া আমার বুকে তোমায় লইয়া পারে দেব মদিনাওয়ায় আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যক্ষ আয়োজিত অষ্টগ্রাম ঐতিহাসিক আউলাদিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ ও আব্দুল্লাহপুর এলাকাবাসীর উদ্যোগে আব্দুল্লাহপুর বাজার সংলগ্ন মুন্সিবাড়ির সামনে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজী কুদ্দুস মিয়া সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মতিন আনোয়ার, আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন ও মিল্লাত আমাদের এই অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সুযোগ্য সভাপতি পীরজাদা হযরত মাওলানা আলহাজ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব, ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফ অষ্টগ্রাম। আমার পূর্বে আলোচনা করেছেন সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি কারি জয়নাল আব্দিন ফারুকী সাহেব, আমন্ত্রিত উলামায়ে কিরাম, পীরে তরিকত হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, বুরহানুদ্দিন সাহেব, হযরত মাওলানা জাবের হোসেন সাহেব, সম্মানিত প্রধান মেহমান আনোয়ার হোসেন খান দারুমিয়া ফকির মেম্বার, সম্মানিত মেহমান শাহজাহান বাচ্চু মিয়া, আব্দুল খালেক, দুলাল মিয়া ও রাষ্ট্র মিয়া, মহসিন মিয়া, লুৎফুল বাগা, বাসির আহমেদ সহ আজকের মাহফিলে যিনি মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি আছেন, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা আইয়ুব আলী আজমি সাহেব সহ দিগার উলামায়ে কিরাম, মুরব্বিন ইজাম, আশিকিন জাকিরিন, মুহিব্বিন, মুরব্বি ভাই বাবা জানরা, আমার যুবক ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরের পর্দানিশী সরলা অবলা
ইসলাম প্রিয় আমার দিন দরদি মা এবং বোনেরা, আপনাদের সকলের খেদমতে আমি আবারও ইসলামের সুমহান বাণী পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক ইজ্জতের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রাস্তাঘাটে দোকানে স্টলে বিভিন্ন বাজে আলোচনা গপ্পসারি হইতে পৃথক করে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে এই বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার এবং বসার যে সুযোগ ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন, সেই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকুর শুকরিয়া আদায় করছি। আমরা সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম যিনি আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি দু জাহানের বাদশা, আপনার আমার দুনিয়ারও সাথী আখিরাতেরও সাথী, যিনি আপনার আমার একমাত্র নিদানে সুপারিশ করেন ওয়ালা হাবিবি কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির কদম মুবারকে লাখ কোটি দুরুদ ও সালাম। আল্লাহ পাক আমাদেরকে ওনার উম্মত হিসাবে দুনিয়াতে কবুল আর মঞ্জুর করেছেন, শুকরিয়া আদায় করছি। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আমরা এখানে যারা আছি, আমাদের গুনাহ আছে কি নাই? আমার সাথে একটু কথা বলবেন। আপনার আমার গুনাহ আছে না নাই? তবে কারটা কম কারটা বেশি, কারটা কম কারটা বেশি। যাদের জীবনে গুনাহ নাই ওনারা হচ্ছেন আল্লাহর নবীগণ, পয়গাম্বরগণ, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওনারা হচ্ছেন মাসুম। ওনারা হচ্ছেন কি? মাসুম। আর যার জীবনের পুরাটাই গুনাহ, যার জীবনের পুরাটাই গুনাহ এবং ভুল, সে হচ্ছে শয়তান। সে হচ্ছে কি? শয়তান। আর ভালো আর মন্দ, ভালো আর মন্দ মানে ভালো আর গুনাহে মিলে যেটা, এটাই হচ্ছে ইনসান আদম। মানে আমরা যারা আছে আদমের আওলাদ, আদমের সন্তান, তাহলে আমাদের মধ্যে গুনাহ আছে, কম বেশি আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে কোরআন শরীফের 6666 খানা আয়াতের মধ্যে সূরাতুল বাকারার ফাতিহার পরে যে সূরা সূরাতুল বাকারা, এটার মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন, তোমরা আমাকে ডাকো আমিও তোমাদেরকে ডাকবো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এবং তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই নিয়ামত বইনা আপনার আমি কোনদিন শেষ করতে আমার বাজানো আল্লাহ তাআলার অনেকগুলা নিয়ামত আপনাকে আমাকে দিবেন। আল্লাহ তাআলার কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আপনার আমার কোরআন শরীফের সূরাতুর রহমানের প্রায় 36 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এ আমার বান্দারা, আমার বান্দিরা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ তাআলার দেওয়া কোন নিয়ামতকে অস্বীকার করার ক্ষমতা আমাদের? তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, ও আমার বন্ধু, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমাকে যদি ডাকো আমি তোমাদেরকে ডাকবো। আমার বাজানো, আমার প্রশ্ন আপনাদের কাছে, জ্ঞানী গুণী বাবারা যারা আছেন, আমরা আল্লাহকে ডাকবো কেন ডাকবো? আমাদের গুনাহ আছে, আমাদের কি আছে? আমরা আল্লাহকে ডাকবো, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহকে ডাকবো। ও আমার বন্ধু, এখন আল্লাহ আমাদেরকে কেন ডাকবে? আল্লাহ আমাদেরকে ডাকবে কেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন। আমার হুজুর আছেন, যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করবেন। মুফাসসিরিনে কেরাম আল্লাহর ডাকে ব্যাখ্যা করেছেন, এই আয়াতের অর্থ এটা, বান্দা ডাকবে গুনাহ আছে, গুনাহ মাফের জন্য, আর আল্লাহ বান্দাকে ডাকবে গুনাহ মাফ দেওয়ার জন্য। আমরা ডাকবো আল্লাহকে গুনাহ মাফ করানোর জন্য, আর বান্দা আমাদেরকে ডাকে গুনাহ মাফ করানোর জন্য। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের ডাকার দরকার আছে কি নাই?
জুড়ে বলেন দরকার আছে কি নাই? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, আল্লাহ তাআলা, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ তাআলার দেওয়া শুকরিয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। বন্ধুরি, কথার ভিতরে, আমি আলোচনার ভিতরে ঢোকার আগে একটা কথা বলি। বাহালুল পাগলা নাম শুনছেন না? বাহালুল পাগলা, হ্যাঁ, বাহালুল পাগলা একদিন মাথার মধ্যে বরফ, মাথার মধ্যে কি বরফ, বরফ গেছেন আমাদের দেশে আইসক্রিম রত্তি বরফ, এটারই মানে আমাদের দেশে উন্নত করে এটারে বলে কি আইসক্রিম। এটার যদি আপনি কোলা জায়গা রাখেন, ডিপ সারা রাখেন, এটা গইলা পয়রা যাবে, পানি হয়ে যাবে। বরফ মাথার মধ্যে দিয়ে অনেক দিন। ও আমার বাজান, আমি আলোচনার ভিতরে ঢুকার আগে কথাটা আমি বলতেছি, হক্কানি রব্বানি আমার ভাইজান বলছেন কথাটা আলোচনার আগে, তরিকতের মাহফিল, এখান থেকে মানুষ কিছু শিখবে, এখান থেকে মানুষ কিছু জানবে, বিতর্ক করার কোনো বিষয় না। আল্লাহ তাআলার কথা, আল্লাহ রসুলের কথা, আহলুল হক উলামায়ে কেরাম যারা আছেন, হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের জবানের কথা, উনাদের কথার দ্বারা দিল পরিষ্কার হয়। আপনার আমার যদি পরকালের একটু সম্বল এখান থেকে আপনার আমি যদি সঞ্চয় না করে নিতে পারি, তাহলে এই মাহফিলে আসায় আপনার আমার কোনো লাভ। তবে একটা লাভ হবে, একটা কথা আপনাদেরকে বলি, কথা লম্বা হয়ে যাইতেছে, আমি একটা বলতে যাই আর একটা বলতে কথা মনে হয়ে যায়। বাহালুল পাগলার কথাটা মনে রাখেন। কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাস সালাতি তানফা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় গুনাহের কাজ হইতে কি রাখে? বিরত রাখে, দূরে রাখে। কতক্ষণ? এই আয়াতের ব্যাখ্যা করতে যায় উলামায়ে কেরাম এখানে একটা ব্যাখ্যা করছেন এরকম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? আমার সাথে পিছনের বাবারা বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়তে গড়ে ধরেন 2.5 ঘন্টা, আধা ঘন্টা আধা ঘন্টায় ধরি, আধা ঘন্টা আধা ঘন্টা আমরা একসাথে করলাম, আধা ঘন্টা আধা ঘন্টা যদি ধরি তাহলে আপনি 2.5 ঘন্টা হয়ে যায়। 5 হাতে 2.5 না, 2.5 ঘন্টা হয়ে যায়। 2.5 ঘন্টা যদি হয়ে যায়, রাত্র এবং দিনে 24 ঘন্টা। এর ভিতরে ঘুম আছে বাদ দিলাম, আপনি জায়গা থাকেন এর ভিতরে নামাজ থেকে ধরে ফজর থেকে এশা 2.5 ঘন্টার সময়। উলামায়ে কেরামে আয়াতের মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতে যায় যে নামাজ মানুষকে যে গুনার কাজ থেকে বিরত রাখে, ব্যাখ্যা করতে যায় বলতেছেন কমপক্ষে 2.5 ঘন্টার সময় মানুষ যারা মসজিদে যায়, সারা দিনের কথা বললাম না, কমপক্ষে 2.5 ঘন্টার সময় মানুষ গুনাহ থেকে দূরে থাকে। বলেন ঠিক না বেঠিক? আপনারা আমি কথা বলতে পারি ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে বসে থাকবেন বন্ধুরে, লাভের হিসাবটা হইল পরে। যতক্ষণ বয়া থাকবেন কমপক্ষে আপনার দ্বারা গীবতের কোনো গুনাহ হবে না। ঠিক না বেঠিক? কারণ এখানে বয়া তো আপনার আর কারো দুর্নাম করতেছেন না, তো আর হইতেছেন কথা বলেন। আমরা তো লাভ ছাড়া বিনা লাভে তুলার পূজাও মানুষ, তাহলে লাভের হিসাব বাদে দিলাম, লস তো আর হইতেছে না। লস মানে কি? গুনাহ তো আর করতেছেন না, গুনার কাজের সাথে তো আর জড়িত হইতেছেন না। ও আমার বন্ধুরে, কথাটা খেয়াল করেন। বাহালুল পাগলা মাথার মধ্যে বরফ এমন আসেনি মাথার মধ্যে। কথাটা আমি জন্য বলতেছি, তরিকতের কথা বুঝতে হলে দিলটা পরিষ্কার করতে হবে, মনটা নরম করতে হবে, আমার কথাগুলা মন দেয়া শুনতে হবে কি বলি। ও আমার বাজান, আপনাদের আগে আমারে যাতে আল্লাহ এইগুলা আমল করার তৌফিক দেয়, আমিন। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, বাহালুল পাগলা মাথার মধ্যে উনি বরফের একটা পূজা মাথার মধ্যে লিয়া বলতেছে, হাঁটতেছে আর বলে, আমি এমন একটা জিনিস বিক্রি করি, কেউ কিনে আসনি, ইদারে বিক্রি করলেও শেষ হইব, বিক্রি না করলেও শেষ হয়ে যাবে। কথা বুঝতেছেন? বাহালুল পাগলা বলে, আমি এমন একটা জিনিস বিক্রি করতেছি, এই জিনিসটা যদি আমি বিক্রি করি তারপরও শেষ হবে, বিক্রি যদি না করি তারপরেও কিন্তু এটা শেষ হয়ে যাবে। বাদশাহ হারুন রশিদ নাম শুনেন নাই? বাদশাহ হারুন রশিদ, ওনার ঘটনা অনেক লম্বা, আমি এদিকে যেতেছি না। আমি আর একটা কথা আপনাদেরকে বুঝাইবো, এই জন্য কথাটা বলতেছি। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বলেন, এই পাগলা তো সব সময় খালি আবল তাবল কথা বলে, বিক্রি করতেছে কি জিনিস, কইটা বিলে বেচলো শেষ হইব, না বেচলো বিলে আমার কাছে আসো। বাহালুল পাগলারে যখন তার কাছে বাদশাহ হারুনের কাছে যখন নিয়ে গেলেন,
বন্ধু বলতেছে, রে পাগলা, তুমি কি বিক্রি করো? কেউ বেচলে কি কথা বলে? বলে, আমি কি বিক্রি করতেছি শুনেন। আমার মাথার মধ্যে বরফ, এটা যদি আপনাকে আমি এখন পানির সাথে মিশে ঠান্ডা করে দিয়া বিক্রি করি, শেষ হবে। অথচ এটারে যদি আমি মাথার মধ্যে নয় যেখানে রাখি, রাইকা দিয়া যদি তৈয়া দেই, বরফ কিন্তু আপনার গইলাইটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ও বাদশা হারুনুর রশিদ, এটা দিয়ে আমি কি বুঝাইছি শুনেন, এটা দিয়ে আমি কি বুঝাইছি শুনেন। আপনাকে আমাকে দুনিয়াতে আসার পরে আপনার আমার আল্লাহ, যিনি মেহেরবান দয়াবান, আপনাকে আমাকে একটা হায়াতের সীমানা দিয়া দিছে। ভালো কাজ করলেও হায়াত শেষ হইব, গুনার কাজ করলেও হায়াত শেষ হবে। কথা বলেন ঠিক কি না? জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, ওরে জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। কথা বলেন ঠিক কি না? ওরে জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া, আরে সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনের ওই কুলেতে কাল ঘুমেতে রইলে তুই, সারা নিশি কাটাইলে তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দিগি তোর যাইরে ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সম্মানিত হাজিরিন, এই বাহালুল একটা পাগল, পাগলের চিন্তা চেতনাটা কই? পাগলের চিন্তা চেতনাটা কোথায়? পাগলে বলতেছে, এরে আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে ভালো কাজ করলো তোমার হায়াত শেষ হবে, খারাপ কাজ করলো তোমার হায়াত শেষ হবে। এ আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, পাগলা যে কথাটা বলছে ঠিক না বেঠি? আপনার আমার হায়াত, এটা কি আপনার আমার কথাই চলে? কথা বলেন, আপনার আমার কথাই চলে? কার ইশারায়? আমাদের মালিককে। আপনার আমার হায়াত, মৌত, রিজিক, ইজ্জতের মালিককে। ও
ও আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, এই আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, এটা কি বাজান গাছ ধরে? কথা কন। গুরুর গরু বাছুর হইলে ইদারে হাঁটা চলা শিখাইতে হয় না, এমনিতেই চলে। মা যেদিকে যায় এইদিকেই যায়। মুরুগের যদি ডিমের নিচে বাচ্চা ফুটে, ওই মুরুগের বাচ্চারও কিন্তু হাঁটা চলা শিখাইতে হয় না, মার সাথেই চলে। যতগুলা প্রাণী, পশু পাখি, যা কিছু বলেন, সবগুলাই কিন্তু জন্ম নিলে যার যার জাতিগত বিদ্যা শিখে। আমার বন্ধুরে, আপনি আর আমি কিন্তু মানুষ। মানুষের গড়, মানুষ জন্ম নিলেই মানুষ হই না, এটারে মানুষ বানাইতে হয়। ঠিক না বেটি? এটারে মানুষ কি করতে হয়? বানাইতে হয়। বলেন তো, যারা চুরি করে, ডাকাতি করে, পরের মাল লুণ্ঠন করে, কোন হাইজাক, রাহাজানি, নারী দর্শন, বিভিন্ন খারাপ কাজ, অশ্লীল ব্যয়াপনা, পাপ কাজের সাথে জড়িত, এরা তো মানুষ। তাহলে কি সত্যিকারের মানুষ হইছে? কথা কনা মানুষ হইছে? তাহলে এটারে মানুষ করতে যায় বলইছে, এটারে মানুষের সুশিক্ষা দেওয়া যায় নাই। এই শিক্ষাটা কই দেওয়া হয়? আপনি যদি সত্যিকারের মানুষ হইতে চান, আপনি যদি সত্যিকারের একজন আল্লাহওয়ালা, আহালুল্লাহ হইতে চান, তাহলে একজন হক্কানি, রব্বানি, কামেল একজন মানুষ লাগবে। এই কামেল একজন মানুষকে আমরা বলি পীর। আমার তাবলীগ জামাতের বাইরা যারা আছেন, ওনারা বলেন মুরব্বী। ওনারা বলেন কি? মুরব্বীর সহবতে যাও, মানে মুরব্বীর সাথে একটু মেহনত করো। মুরব্বীর সাথে মেহনত করলে কলবটা পরিষ্কার হয়ে যাবে। আমার বাজানো সকলে গুইরা গিয়ে আমরা পাইতে চাই কারে? জুড়ে বলেন কারে? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, তাহলে আল্লাহকে যদি আমরা পাইতে চাই, তাহলে এটা কি মেহনত কইরা না মেহনত ছাড়া? মেহনত ছাড়া কিছুই হবে না। মেহনত ছাড়া কিছুই হবে না। মেহনত আপনাকে করতে হবে, পরিশ্রম আপনাকে করতে হবে। পরিশ্রম মানুষের বৃথা যায় না, পরিশ্রম বৃথা যায় না, মেহনত করতে হবে। মেহনত ছাড়া আপনার ভাগ্যে পরিবর্তন আসবে না। দোয়া ছাড়া তকদির পরিবর্তন হয় না। আপনি যত দোয়া করবেন, যত কাঁদবেন, আল্লাহর কাছে বলবেন, তকদির পরিবর্তন করার মালিক কে? জুড়ে বলেন মালিক কে? ও আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, আমি যে আপনাদেরকে বললাম, ওলি গাছও ধরে না, ওলি হইতে হয়। ওলি এমনি হবে, কথা কনা, মেহনত এবং আমলের দ্বারা। মেহনত এবং আমলের দ্বারা। আমল ছাড়া কখনো কোনো মানুষ ওলি হইতে পারে না। এবং ওই মানুষের মধ্যে আমার নবীর পরিপূর্ণ সুন্নতের তাবেদারি, অনুসারী, ফাইরুবি থাকতে হবে। নবীর সুন্নতের ফাইরুবি, অনুসারী, তাবেদারি ছাড়া কখনো কোনদিন একটা মানুষ ওলি হইব তো দূরের কথা, মানুষ হইতে পারবে না। মানবতার সর্বশ্রেষ্ঠ দূত যিনি, উনি হচ্ছেন আপনার আমার দয়াল নবী রাহমাতাল লিল। ওনার চাইতে বড় মানবতার কথা দুনিয়াতে আর কেউ। বড় বড় লেকচার মারে তো অনেকেই, আছে না নাই? বড় বড় লেকচার মারে অনেকেই। আমার নবীর চাইতে, বলেন তো, ইসলামের চাইতে বড় মানবতার ধর্ম পৃথিবীতে আর আছে? আমরা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না, এটাই আমাদের ভুল। আমরা সঠিকভাবে এটা ব্যবহার করতে পারতেছি না। নবীর চাইতে, আল্লাহু আকবার, আমার নবীর চাইতে মানুষের দুঃখ কষ্ট বুঝার আর দূর করার পৃথিবীতে আর কোন মহামানব জন্ম নিছে? কথা বলেন, জন্ম নিছে? আমার এই নবীর আদর্শ যারা মানছে, তারাই পৃথিবীতে দামি মানুষ হয়েছে। তারাই পৃথিবীতে কি হয়েছে? দামি। এই যে মক্কার মানুষ যাদের কামটা দেখতেছে, এখন তো ওনারা আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম, ওনাদেরকে সম্মানের সাথে কথা বলতে হয়, অসম্মান করার কোনো কিছু নাই। এখানে দেখেন হযরত উমর, হযরত আরো যারা নবীর অনেক বড় বড় সাহাবীরা আছেন, যারা ইসলাম গ্রহণ করার আগে এরা কেউ চিনত না, কেউ চিনত নি। কথা কথা, এই মক্কার মধ্যে অন্যায় অপরাধ কাজ করছে এরকম লোক আছেন না? এরা পরিবর্তন হয়েছে কেমনে?
কথা কোন আমার নবীর সহবতের কারণে, আমার নবীর মেহনত এবং নবীর কথা শুই না আমল কইরা মাইন না, মেহনতের দ্বারা শ্রমের দ্বারা পরিবর্তন হয়ে গেছে। শুধু পরিবর্তন হয় নাই, আমার নবী বলেন, এরে আমার উম্মত, তোমরা যদি আমার একজন সাহাবীকে অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথের সন্ধান। এরকম মানুষ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কিরকম মানুষ হইছেন? পরিশ্রম ছাড়া নাকি পরিশ্রম কইরা? পরিশ্রম ছাড়া না পরিশ্রম কইরা? তাহলে আপনার আমার পরিশ্রমেরও দরকার আছে কি নাই? এখন এই মেহনতটা আমার বাজান কেউ করে মুরব্বীদের দ্বারে যাইয়া, কেউ করে আল্লাহর ওলির কান কাটে যাইয়া, ঠিক না ঠিক? ওরে যাই না লো তোর পীরের কাছে, যাই না লো তোর পীরের কাছে, কোন জায়গায় তোর মহাজন, ওরে সাইল রঙের মেডিসিন দিয়া কে কইরাছে তোর গত, সাইল রঙের মেডিসিন দিয়া। ওরে আগুন ফানি মাটি বাতাস, ওরে এক যুগে কইরাছে প্রকাশ, আগুন ফানি মাটি বাতাস, ওরে এক যুগে কইরাছে প্রকাশ। ওরে যাই না লো তোর পীরের কাছে, ওরে কোন জায়গায় তোর মহাজন, ওরে সাইল রঙের মেডিসিন দিয়া কে কইরাছে তোর গত, সাইল রঙের মেডিসিন দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান খারাপ লাগে? আপনারা সবাই নাম শুনছেন পঞ্চম শতাব্দীর যিনি মুজাদ্দিদ ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, যাকে হুজ্জাতুল ইসলাম, ইসলামের দার্শনিক বলা হয়, উনি অনেকগুলা তরিকতের উপরে কিতাব লিখছেন। কিমিয়ায়ে সাআদাত আছে, মুকাশাফাতুল কুলুব আছে, মিনহাজুল ইসলাম আবিদিন আছে। যদি কোন মানুষ এই জিনিসগুলা বয়া বয়া নিজে নিজে তালাশ করে, মেহনতের দ্বারা তার কলবটা পরিষ্কার হয়ে যাবে। ওনার এই সমস্ত বিশাল গ্রন্থের মধ্যে আর একটা গ্রন্থ আছে ইহয়া উলুমুদ্দিন। উনি এই পঞ্চম শতাব্দীর যিনি মুজাদ্দিদ, উনি একটা কথা বলতেছেন বাজান, আমি আপনাদেরকে বলি তরিকতের সবক। এই যে দেখেন আমি একটা কথা বললাম, আগুন ফানি মাটি বাতাস। আগুন ফানি কয়টা হইছে? ৬০টা। আপনার আমি যে কথা বলতেছি এটা কি আগুন ফানি মাটি বাতাস? এটা কি আগুন ফানি মাটি বাতাস? কথা যে বলতেছি এটার নাম কি? রূহ। এটার নাম কি? তাহলে এই দেহটারে তরতাজা রাখার জন্য, দেহটারে সঠিক রাখার জন্য, দেহটারে শক্তিশালী করার জন্য খাবারের প্রয়োজন আছে কি নাই? খাবারের প্রয়োজন আছে কি নাই? এই যে আপনি আর আমি ভাত খাই, পানি খাই, যাই খাই, দুধ খাই, ঘি খাই, আপেল খাই, যাই কিছুই খাই না কেন, এই প্রত্যেকটা খাবারের সাথে ৪টা জিনিসের সম্পর্ক। ধান যদি চাষ করেন কোথায় থেকে হয়? ফল যদি চাষ করেন কোথায় থেকে হয়? এখন আপনার আমি যদি এটারে ভাত ফাঁক করি কোথায়? আগুন আছে কি নাই? পানি আছে কি নাই? আমার কথা আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, একটুখানি খেয়াল করেন। ইমাম গাজ্জালি বলতেছি কি করে, দুনিয়ার মানুষ, তোমার এই দেহটারে সঠিক রাখার জন্য তুমি খাবার খাইতেছো, যে জিনিসগুলা প্রত্যেকটা জিনিসের সম্পর্ক তোমার দেহের সাথে
আছে, প্রত্যেকটা জিনিসের সম্পর্ক তোমার দেহের সাথে। কিন্তু তুমি যে কথাটা দেয়া তুমি যে তুমি মানে তুমি কেনা তোমার সাথে যে আদান প্রদান করতেছে, কথা বলতেছে, ওই মানুষটাকে, ওই লোকটাকে, দেহটা তো মানুষটা না, মানুষটা তো ভিতরে যে কেডা কয়টা কেউ জানে না। ইমাম গাজ্জালী ডাক দেখো, এর দুনিয়ার মানুষ, রুহুটা যেটা দেয়া কথা বলি, রুহুটা, এই রুহুটা কার হুকুম? আপনার আমার দেহের ভিতরে রুহুটা ঢুকছে কার হুকুমে? এই দেহটার ভিতরে এটা চলে কার হুকুমে? এই দেহর ভিতর থেকে রুহুটা বাহির হয়ে যাবে কার হুকুমে? আমরা না লইলাম আল্লাহ জির নাম রে, ওরে না করলাম তার কাম, ওরে বৃথা কাজার পাগল মন, আমি দিন গোয়াইলাম রে, আমি না লইলাম আল্লাহ জির নাম রে। ওরে নাম লইব রে বইলা, দিন তো যায় মোর গইয়া, নাম নিব রে বইলা, ওরে দিন তো যায় মোর গইয়া, কোন দিন জানি আজরাইলে দরিবে আসিয়ারি, আমি না লইলাম আল্লাহ জির নাম রে, ওরে না করলাম তার কাম, বৃথা কাজার পাগল মন, আমি দিন গুয়াইলাম রে, আমি না লইলাম আল্লাহ জির নাম। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, আপনার আমার দেহের ভিতরে যেটা দিয়া কথা বলি, যেটা আপনার আমারে চলাই, ওইটা কার হুকুম? এই রুহটা কার হুকুম? এই রুহটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আপনার আমি দুনিয়ায় বাইচা আছি কার হুকুমে? আবার যখন চলে যাইবার ডাকাইব, ওই হুকুমটা থাকবে কার? ইমাম গাজ্জালী বলতেছে, দুনিয়ার মানুষ রে, তোর দেহের সাথে দেহটারে তরতাজা রাখার জন্য যে খাবার গুলা তুমি দুনিয়াতে খাইতেছো, প্রত্যেকটা জিনিস 4টা উপাদান আছে, আগুন, পানি, মাটি, বাতাস আছে। দেহের ভিতরে যে রুহটা আছে, তাহলে এই রুহটার খাবার কি? ওই ইমাম গাজ্জালী বলেন, রুহটার খাবার হচ্ছে ওই যে সামনে আসতেছে মাহে রমজান। সামনে কি? মাহে রমজানের রোজা হচ্ছে রুহের খোরাক। রমজানের রোজা হচ্ছে রুহের কি? রুহের খোরাক। রুহের খোরাক কি? এটা একটা কথা। আরো আছে রুহের খোরাক কি? বলে আল্লাহর জিকির। মানে এটা রুহুটার কারণ হইছে যত ভালো জিনিস আছে, যত ভালো কর্ম, জিকির আছে, দুরুদ আছে, রমজানের রোজা আছে, নামাজ আছে, ভালো ভালো যত কাজ আছে, এটা আপনার আমার রুহু তাজা করে। আর রুহু যাদের তাজা হয়ে যায় জমিনের মধ্যে, তাইকা তারা আল্লাহর বান্দা থেকে তারা আল্লাহ বন্ধু হয়ে যায়। এরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর কি হয়ে যায়? বন্ধু হয়ে যায়। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, যারা জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে মেহনত করে তাইকা বান্দা থেকে যারা বন্ধু হয়ে যায়, তাদের সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমে কি বলছেন? ওই যে এখন আসেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম কুরআন শরীফ থেকে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে যায় তাদের সম্পর্কে আমার আল্লাহ কি বলে? বলে আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। বলে যারা আমার বন্ধুরা, আমার বন্ধুগণ, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, যারা আমার হয়ে গেছে, যারা আমার বন্ধু। আপনাদের খারাপ লাগতেছে? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলেন যারা আমার বন্ধু থেকে, বান্দা থেকে যারা
বন্ধু হয়ে গেছে, তাদের সম্পর্কে আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, তাদের কি লা খাউফ, তাদের কোনো বই। আমার সাথে বলবেন বইটা কোন জায়গার নাই? আল্লাহ তাআলা বলেন এখানে তো বই এবং চিন্তা দুইটা কথা বলছেন বড় ভাই, দুইটা কথা এখানে বলছেন, একটা হচ্ছে বই আর একটা হচ্ছে চিন্তা। এই বই এবং চিন্তা এই দুইটার ব্যাখ্যা করতে যাইয়া ও আমার বন্ধুরা ভাইয়ের আমার, এখানে বলা হয়েছে বই বলতে বুঝাইছে দুনিয়াতে চলতে যায় ওলি আল্লাহ যারা, আল্লাহর বন্ধু যারা দুনিয়ার মধ্যে, তাদের কোনো বই নাই আর চিন্তা নাই। কোনটা? মানুষ যখন কিয়ামতের দিন ইয়া নাফসি করবে, কি করবে? ইয়া নাফসি করবে। কিয়ামতের দিন ইয়া নাফসি করবে। মুফাসসিরে কেরাম ওই বইয়ের কথাটা বলতে যায় বলছেন দুনিয়াতে তাদের কোনো বই নাই, কিয়ামতের দিন যারা আল্লাহর বন্ধু হবে, ওলি হবে, ওই দিন তাদের কোনো চিন্তা নাই। তোমারে বানাইব গলার মালা, জোহরুল বাবা জোড়াও মনের জালা রে, তোমারে বানাইব গলার মালা। ওরে ধন্য হয়তো আমার মানব জীবন, ওরে দূর হয়তো আমার মনের জালা, তোমার বানাইব গলার মালা। আমি বকুল ফুলের মালা গাতিয়া গদয়াল, মালা গাতিয়া সাজাইয়া রাখছি বাজার দিব রে ফলাইয়া। আমার ফুলের মালা বাসিরে হইলে আমি সেই মালা ফরাইব কার গলায়, তোমার বানাইব রে গলার মালা। জোহরুল বাবা জোড়াও মনের জালা রে, তোমার বানাইব গলার মালা। আমার বাবারা, বন্ধুরা ভাইয়ের আমার, তাহলে যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে জমিনের মধ্যে, এখন আপনাদের সামনে আমার প্রশ্ন, বেনামাজি আল্লাহর বন্ধু হইতে পারবে? বেরোজাদার আল্লাহর বন্ধু হইতে পারবে? দুনিয়াতে মা বাবার খেদমত যারা করে না এরা আল্লাহর বন্ধু হইতে পারবে? আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় এক কথায় যারা চলে না, সে কি বলেন ওলি হইতে পারবে? আমি একটা কথা বলছিলাম, শুনতে আপনাদের খারাপ লাগছিল যে ওলি আল্লাহ গাছও ধরে না, ওলি আল্লাহ মেহনতের দ্বারা, কিসের দ্বারা? মেহনতের দ্বারা। আমার বাজানো, তাহলে যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু যারা হবে, তাদের দুনিয়াতে বই নাই, আখিরাতে কোনো চিন্তা। কে বলছেন? এটা দুনিয়ার কোন মানুষের কথা নেই, দুনিয়ার কোন মানুষের কথা, এটা আল্লাহ পাকের। এখন আসেন আমরা কেন আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবো? আমি একটা হাদিস শরীফ বলছিলাম, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। ইমাম নববী রিয়াদুস সালিহিনে এই হাদিসটা আনছেন। ইমাম নববী এই হাদিসটা রিয়াদুস সালিহিনে এই হাদিস শরীফটা আনছেন। রিয়াদুস সালিহিন ওই কিতাবের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি উনি এই হাদিস কান আনছেন। উনি বলতেছেন কি, আল মারউ মা মান আহাব। এখানে বলতেছে দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, আমরা স্বাভাবিকভাবে গ্রামের ভাষায় বলি যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর। এই কথাটা আমরা বলি না, কথাটা কিন্তু হাদিস, এই কথাটা কিন্তু হাদিস, সহিহ হাদিস। সহিহ হাদিস বুঝুননি, ইমাম নববী কেডা জানেননি আপনারা? ইমাম নববী কেডা জানেননি? ইমাম নববী যিনি মসজিদে নববীতে নামাজ পড়াইতেন এবং উনি সহিহ হাদিস ছাড়া,
সহিহ হাদিস ছাড়া ইমাম নববী কোন হাদিস উনি কোট করতেন না। উনি ওই হাদিসের নববী মসজিদের ইমাম, উনি ইমাম নববী, ইমাম মহিউদ্দিন। উনি হাদিস কানা নোট করে বলছেন, দুনিয়াতে যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, দুনিয়াতে যদি আল্লাহর নবীগণকে মহব্বত করো, দুনিয়াতে যদি তোমরা সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করো, দুনিয়াতে যদি তোমরা পীর বুজুর্গ আল্লাহ হক্কানি রব্বানি উনাদেরকে মহব্বত করো, তাহলে উনাদের সাথেই তোমরার হাসর হবে। আমি এটার আরেকটা ব্যাখ্যার মধ্যে যাইতেছি, যেহেতু হুজুররা এখানে আছেন, হুজুররা সামনে কথা কইতে বাজান ভালো লাগে। মোল্লা আলী কারি, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, উনি হাদিসের ব্যাখ্যা করতেছেন কি, আমরা তো নামাজ পড়মু, রোজা রাখমু, হজ করমু, যাকাত দিমু, আরো ইত্যাদি ইত্যাদি ভালো ভালো ইবাদতের কাজ আছে কি নাই? কথা কোন, আমার সাথে কথা বলেন। ভালো ভালো ইবাদত আর বন্দেগীর কাজ আছে কি নাই? বলতেছে প্রত্যেকটা ভালো কাজ করার পরেও এখানে আলেম ক্লাসে পড়ানো হয় মেসকাতের মধ্যে বাবু তাকদীর, মানে তাকদীরের অধ্যায়, মানে আপনার আমার তাকদীর। আমরা 7টা জিনিসের প্রতি যে ঈমান আনছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বাসি বাদাল মাউত। এখানে বলা হয়েছে একটা কথা আছে যে আমার তাকদীরের ভালো মন্দ এটার প্রতিও আপনার আমি ঈমান আনছি। এখন এই তাকদীরের ভালো মন্দ লিখতে যায় বলতেছে, কোন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেই, এমন লোক জাহান্নামে যাইতে পারে। কারণ তাকদীরে যদি লেখা থাকে এটা ফিরাইবার ক্ষমতা কাহারও নাই। আবার মাঝে মাঝে ভালো কাজ করে না এরকম লোকও কিন্তু আছে, কিন্তু আল্লাহ তাআলা মরণের সময় তারে ঈমান নসিব কইরা দিছে, সেই লোকের কিন্তু ভাগ্যটা পরিবর্তন। এখানে মোল্লা আলী কারি বলতেছেন, আমি হাদিসটা বুঝাইতে যাই, কথাটা টানছি। মোল্লা আলী কারি বলে আল মারউ মা মান আহাব। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, এরা দুনিয়ার মানুষ, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে তুমি যদি নবীদেরকে ভালোবাসো, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসো, ওলি আল্লাহ হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে ভালোবাসো, দিনদার মানুষদেরকে, নেককার মানুষদেরকে ভালোবাসো, এই কথাটা 100% নিশ্চিত দিয়া মোল্লা আলী কারি বলতেছে, আমি এই কথাটা বলতে পারি, সে কোনদিন বেঈমান হয়ে মরতো না, ঈমান লয়ে মরবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কেন বলছে, কথাটা কেন বললেন মোল্লা আলী কারি? উনি কি আপনার আমার মতন? উনি একজন মুজাদ্দিদ মিয়া। উনি কথাটা কেন বলছেন? ওই যে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর। এখন এইটা হাসর যদি তার সাথে হয়, হাসর যদি আপনার আমার নবীর সাথে হয়, হাসর যদি আপনার আমার সাহাবীর সাথে হয়, হাসর যদি ওলি আল্লাহর সাথে হয়, তাহলে ঈমানদার হয়ে মরণ লাগবে না বেঈমান? কথা আমার বুঝতেছেন না আপনারা? আমি যে কথাটা এই বিষয়টা ভাইজানকে বলছে, বিষয়টা প্রথমে তরিকতের বিষয়, তরিকতের আলাপ সবাই কিন্তু জিনিসগুলা বুঝে না। জ্ঞানী গুণী মুরব্বীরা যারা আছেন, আপনি আর আমি যে বেলে আমরা জঙ্গলের মতো চলি, যদি বলবেন না আরে মোল্লারা খালি ওয়াজ করতেছি নমাজ রোজা, তো নমাজ রোজা তো এরা না, আমরা তো মারফতের লোক, মারফতের লোকের কোনো নমাজ রোজা লাগে না, নাউজুবিল্লাহ কোন। এই যে আমাদের পীর সাহেব হুজুর কেবলা যিনি আসছেন আজকে এখানে, আমার যিনি মুর্শিদ, উনি আমার মুর্শিদ কেবলা, উনি কিন্তু মসজিদ করছে, মসজিদকে খুব ভালোবাসে। বাড়িতে মাদ্রাসা আছে, কোরআনের হাফেজ, মানে কোরআনের একটা হাফিজিয়া মাদ্রাসা আছে, মসজিদও আছে, যারা গেছেন দেখছেন কিন্তু আপনারা। এই যে মেহনত গুলা, তাহলে উনি তো একজন পীর, উনি যদি কথা বলতো বলে নামাজ রোজা লাগে না, তাহলে তো আগে কথাটা আমারে কইল না। আমি আশা করি আমারে আগে কথাটা কইল না, কারণ আমি আশা করি যে হুজুরের কাছে তো আমি থাকি, মায়া মহব্বত করুক আর না করুক, মানে কাছে যেহেতু একটু রাখে, কথাটা তো আমার সাথে আগে কইল না, বলে অত মেহনত করবে কি লিখি বাদ দেয়, নাউজুবিল্লাহ কইতেন না। বরং আরো যদি নামাজের যখন সময় হয়ে যায়, এই যে আজকে ওয়াজের এখানেও যে আসার বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সফরে বিভিন্ন সময় বলে বাবারে যত তাড়াতাড়ি আজান হয়ে গেলে নামাজটা যত তাড়াতাড়ি আদায় করে নিয়ে যায়, কারণ আল্লাহ রাসূল বলছেন কয়েকটা তাড়াতাড়ি কাজের মধ্যে ওয়াক্ত হয়ে গেলে নামাজটা তাড়াতাড়ি, আল্লাহ রাসূল বলছেন 4টা কাম তাড়াতাড়ি করা সুন্নাত। কথাটা মনে হইছে? কয়টা কাজ? জুরে কোন কয়টা? 4টা। এক নম্বরে কি? ওয়াক্ত হয়ে গেলে তাড়াতাড়ি নামাজ
আদায় করা। 2 নম্বরে কি, ঘরের মধ্যে সিয়ান ছেলে এবং মেয়ে বিবাহের যোগ্য থাকলে তাদেরকে তাড়াতাড়ি বিবাহ দেওয়া, বিবাহ করাও। 3 নম্বরে হচ্ছে তোমার কাছে কেউ রেনা দেনা পাইলে মরবার আগে তাড়াতাড়ি পরিশোধ করো। 4th নম্বর হইছে মারা গেলে কেউ তাড়াতাড়ি তারে দাফন করো। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার বিশ্বাস বুঝুন কাবলা প্রায় সময় বলে, বাবারে কাজান হয়ে গেছে, আগে নামাজটা তাড়াতাড়ি মানে ঘুমাও আর ইবাদত করার যাই করো, আগে নামাজটা আদায় করো, পরে হইছে কথা। এখন যদি কেউ বলে আপনাদেরকে বলে না নামাজ তো মোল্লার কাম, আমরা তো মার হতে গেছি। আচ্ছা কথা কই না, এরা কি মার ফতের গেছে না মরবার হতো গেছে? কথা কোনা, কথা কোনা, মার ফতে গেছে না মরবার হতো গেছে? এটা তো মার ফত না, এটা মরবার ফত। আমার এক ভাই বলেছিলেন আল্লাহর ওলি, ওই যে তরিকতের বিষয়ের ভিতরে কথাটা আছে, আল্লাহর ওলি শেখ বুরহানুদ্দিন, উনি কিন্তু এই বাংলাদেশের সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম মুসলমানও বলছে, আবার অধিকাংশ ব্যাখ্যাকারী ঐতিহাসিক বিদ্বান বলছে উনি সর্বপ্রথম না, ওনার আগেও ছিল। শাহজালাল মুজাহিদি আমিনী রহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে যখন আসে, অনেক ঐতিহাসিক বিজ্ঞানের মতে ইসলামের তখন বাংলার জমিনে, এই বঙ্গদেশে, মুরব্বীরা বুঝবেন, বাংলাদেশের নাম ছিল কি? বঙ্গ। এই বঙ্গদেশের মধ্যে তখন ইসলামের যৌবন কাল। ইসলামের কি কাল? তাহলে বোঝা গেছে ইসলামী দেশ আর এর আগেও সংখ্যায় কম। সংখ্যায় কি? খুব কম। সংখ্যায় খুব কম। কিন্তু বাবা শাহজালাল মুজাহিদি আমিনী এই দেশে আসার পরে ইসলামের একটা জোয়ার। কথা কথা, ইসলামের একটা কি? এই দেশের মধ্যে ইসলাম। আমার বন্ধুরা, ভাইয়ের আমার, এই কথাটা আমি আপনাদেরকে টান দেওয়ার আগে, ওই কথার আগে আমি শেষ করি যে মোল্লা আলী কারি বলছেন আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসলে ঈমান নিয়ে মরবেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ হাজী সাহেবের সাথে হজ হইতে গেলে, আল্লাহর ওলির সাথে হজ হইতে গেলে, আলেমের সাথে হাসর হইতে গেলে, নবীর সাথে হাসর হইতে গেলে আপনাকে আমাকে ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে মরলে উনাদের সাথে হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, আমার বন্ধুরা, ভাইয়ের আমার, ওই যে আল্লাহর ওলিরা, শুধু আল্লাহর ওলিরা তাসবিহ দিতে নাই, আল্লাহর ওলিরা শুধু মসজিদে বসে ইবাদত করে নাই, আল্লাহর ওলিরা দ্বীন প্রচার করতে যায়, দ্বীনের জন্য জীবন যৌবন আল্লাহর রাস্তায় বিলাইছে কিনা? কথা কোনা, আল্লাহর ওলিরা জীবন যৌবন আল্লাহর জন্য, দ্বীনের জন্য বিলাইছে কিনা? শেখ বুরহানুদ্দিন, উনি এই দেশের মধ্যে ছিলেন বড় নির্যাতিত মুসলমান। কি মুসলমান? নির্যাতিত মুসলমান। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, সংখ্যায় ছিল মুসলমান খুব কম। আমরা তো বাবা আলহামদুলিল্লাহ জানেন, আমরা কোন উস্কানিমূলক কথা বলি না, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য দেশের মধ্যে আমরা কথা বলি না, কথা মানুষকে বোঝানোর জন্য আমরা কথাগুলা বলি। এই যে দেশের মধ্যে, আমাদের এই দেশে ইসলামের জন্য আল্লাহর ওলিগণ এই জমিনের মধ্যে, আল্লাহর ওলিগণ এই জমিনের মধ্যে রক্ত দিয়েছেন। কারে খুশি করার লাগি? জুড়ে বলেন কারে? এই যে শেখ বুরহানুদ্দিন, উনার ছেলে যে ছোট বাচ্চা ছিলেন, উনার কোন অপরাধ ছিল? গুলজারে আলম, উনার কোন অপরাধ ছিল? আমার সাথে কথা বলেন বাজান, অপরাধ ছিল? তাহলে উনাকে হত্যা কেন, উনাকে কেন হত্যা করা হলো? উনাকে কেন হত্যা করা হলো? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, অপরাধটা ছিল কি? অপরাধটা ছিল উনি মুসলমান, আর উনি উনার সন্তানের আকিকা করছেন। উনার সন্তানের, হুজুর, উনার সন্তানের আকিকা আপনার আমি করি না, আমাদের দেশে করে না। আকিকা করাটা কি? আমার রসুলের এরকম একটা কাজ, সুন্নত কাজ, রাসূলুল্লাহ নিজে নিজের আকিকা করছেন। হুজুর করেন নাই? আল্লাহ রসুল নিজে নিজের আকিকা। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি হযরতে শেখ বুরহানুদ্দিন, উনার সন্তান, উনাকে কি করছে? নির্মম ভাবে
হত্যা করছেন। উনাকে শুধু জবাই করে নাই, উনার শরীরের গোশতগুলারে কি করছেন? টুকরা টুকরা করছেন। এগুলারে জিবাইলে আমরা গরুর গোশত জিবাইলে আমরা মানে বানায় আমরা ভাগ করে খাই, এইভাবে উনাকে এইভাবে মানে কাজটা যে করছেন শিশু। আল্লাহ রসুল দেখেন কত সুন্দর ভাবে বলছেন যে যদি দেশ জিহাদ হয়, জিহাদ হইলেও যুদ্ধ হইলেও মুরব্বীদের গায়ে হাত তোলা যাবে না, মুরব্বীদের গায়ে হাত তোলা যাবে না, মহিলাদের গায়ে হাত তোলা যাবে না, শিশু বাচ্চাদেরকে হত্যা করা। আল্লাহ রসুল ইসলাম কত সুন্দর। ওই যে আমি বলছিলাম না যে ইসলামটা যেভাবে বুঝার দরকার, যেভাবে মানার দরকার, আমরা সেভাবে বুঝি না বা সেভাবে আমরা মানি না। আমার বন্ধুরা ভাইয়ের আমার, এই কাজটা করাইছেন কে? কাজটা করাইছেন উনার সাথে কাজটা করছেন কে? রাজা গুরু গোবিন্দ। রাজা গুরু গোবিন্দ উনি আমার বাবারা, বন্ধুরা ভাইয়ের আমার, ঘটনা অনেক লম্বা। উনি দেখা গেলেন কি একটা গুরুকে শুধু খালি কিছু করার জন্য, একটা গুরু জবাই করার জন্য, উনার একটা প্রাণী যেটা মুসলমানদের জন্য আল্লাহ কি করছেন? হালাল করছেন, হালাল একটা প্রাণী, এটা জবাই করার জন্য অপরাধ। উনার শিশু বাচ্চাকে ডাইকা নিয়া বাড়ির মধ্যে উনারই হাতে, বাবারই হাতে তরবারি দিয়া জবাই করায়া উনারে দিয়া, এই দুঃখ এর চাইতে বড় দুঃখ আসেনি। কথা কোন এর চাইতে বড় দুঃখ। উনি কত দাঁড়ে দাঁড়ে গেছেন, কেউই কিন্তু এটার বিচার করতে, কেউ কিন্তু এটার বিচার করে নাই। ওই আল্লাহর ওলি বাংলাদেশি যিনি মুকুটবিহীন সুলতান, ওই শাহজালাল মুজাররদ ইয়ামিন রাহমাতুল্লাহি আলাইহি, উনি রওনা দিয়েছিলেন ইয়ামেন দেশ থেকে। আস্তে আস্তে রাস্তা দিয়ে আস্তে আস্তে উনার সাথে উনারে মিলা সঙ্গে সফর সঙ্গী হয়ে গেছে 360। উনার মামা ছিলেন সৈয়দ আহমদ কবির। সৈয়দ আহমদ কবির শাহজালাল মুজাররদ ইয়ামিনী বানাইছেন আল্লাহর কোরআনের হাফেজ। উনারে আল্লাহর কোরআনের হাফেজ বানাইয়া উনার বাবাও ছিলেন সৈয়দ মাহমুদ। সৈয়দ, আমার তত্ত্ব কি ভুলনি? সৈয়দ মাহমুদ। উনার আব্বা ছিলেন বীর, ইসলামের বীর সৈনিক। উনিও ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়েছেন, যুদ্ধ করছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। উনি উনার রেখে যাওয়া সন্তান শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে উনার মামা ওই রকম তরিকতের, শরীয়তের, ইলমে মারিফতের যা এলেম আছে সবগুলো ওনাকে শিক্ষা দিয়া উনাকে ওই রকম উপযুক্ত বানাইয়া এই দেশের মধ্যে ইসলামের জন্য উনাকে প্রেরণ করলেন। আর ইসলাম প্রচার করতে যাইয়া রাস্তার মধ্যে উনার একটা কারামত আছে এরকম। আল্লাহর ওলি নিজামুদ্দিন মাহবুব ইলাহি, নাম শুনেন নাই? নিজামুদ্দিন মাহবুব ইলাহি, উনার বাড়িতে আল্লাহর ওলির একদিন রাত্র যাপন হয়েছিল, নিশি যাপন হয়েছিল। রাত্রের বেলা যখন উনি নিজামুদ্দিন মাহবুব ইলাহির বাড়ির মধ্যে একটা হুজরার মধ্যে উনারে তাকবার লাগিয়ে দিছে। এখন শোনারে বাবা, অত্যাধুনিক বিছনা, অত্যাধুনিক বিল্ডিং, বালাখানা। আগে তো ময়মুর বিরাজার আছেন, আপনারা জানেন, আমরা দেশ উলা দিয়া, বন দিয়া, সন দিয়া ঘর বানায় রাখছে, রাখছে না? কথা কোনো রাখছে কিনা? ওই নিজামুদ্দিন মাহবুব ইলাহি ওই রকম একটা ঘরের মধ্যে আল্লাহর ওলি শাহজালাল মুজাররদ ইয়ামিনী রাত্রের বেলা উনি খানা দানা করে যখন তাকবার লাগিয়ে দিছে, তাকার পরে দেখা গেছে কি নিজামুদ্দিন মাহবুব ইলাহি উনারে পরীক্ষা করার জন্য ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই ঘরে উনি ঘুমাই রইছে, কেডা? আল্লাহর ওলি শাহজালাল যেই ঘরে ঘুমাই রইছে, এই ঘরের মধ্যে কি লাগাইছে? আগুন লাগাইছে। কেন? উনি সত্যিকারের আল্লাহওয়ালা কিনা এটা পরীক্ষা করার জন্য। কিন্তু উনি রাত্রের বেলা ঘরের মধ্যে যখন আগুন লাগাই, তখন আল্লাহর ওলি শাহজালাল কিন্তু এই ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়া অবস্থায় ছিলেন। জুরে কোন? তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় ছিলেন। ঘরের উলামুলা যা ছিল পঞ্চন ফুইরা শেষ। কিন্তু আল্লাহর ওলি যে চকিটার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তো, পায়ের নিচে যেটা ছিল ইটা সহকারে আগুন পুড়ে নাই। উনি যায় দেখে নামাজের সেজদায় পড়ে রইছে। আমি কেমনে বলব গো প্রাণ মুর্শিদ
তোমার মুখের হাসি। ওরে দেখাইয়া রূপের ঝলক, ওরে আমার মন কইরা সয়ুদাসী, প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি। আমি কত কথা রাইকাছি মনে গো দয়াল, রাইকাছি মনে, সময় হইলে মনের কথা বলতাম রে গোপনে। আমি কত কথা রাইকাছি মনে গো দয়াল, রাইকাছি মনে, সময় হইলে মনের কথা বলতাম রে গোপনে। ওরে আমি কাছে গেলে সব ভুলে যাই, ওরে আমার পোহায়া যায় প্রেম ঋষি, প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি। আমি কেমনে বলিব গো প্রাণ মুর্শিদ তোমার মুখের হাসি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমার বন্ধুরা ভাই আমার, উনি দেখতেছেন কি আল্লাহর ওলি, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, এই অবস্থায় আছে। হক্কানি রব্বানি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আহলুল্লাহ যারা, ওই যে আমি কোরআনের আয়াত পড়ছিলাম, আল্লাহ কি বলছেন, দুনিয়াতে তাদের কোনো বই, দুনিয়াতে তাদের কোনো বই, দুনিয়াতে বই নাই আল্লাহর ওলিদের, কথাটা বলছেন আল্লাহ। তাহলে উনি যদি আল্লাহর বন্ধু আল্লাহওয়ালা হয়ে থাকে, আগুন লাগছে তো উনার কি হইছে? আগুন লাগছে উনার কি হইছে? আগুনে আগুনের কাম করবো, উনি উনার কাম করতেছে। আমার বন্ধুরা ভাইয়ের আমার, আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলিরা অনেকে ওই রকম ভাবে বলছে, আজরাইলও যার আমিও তার, কথা কথা, আজরাইলও যার আমিও তার। আজরাইলে করে তার ডিউটি ভালো না, আর আমি করি আমার ডিউটি ভালো। সবতি যার যার ডিউটি তৈরি। আমার ডিউটি গোলামের কাজ কি? গোলামি করা। বাজার কথা কই, গোলামের কাজ কি করা? আমিও যার বান্দা, আজরাইলও তো তারই বান্দা। চাকরিটা ভিন্ন আর কি, চাকরিটা কি, চাকরিটা ভিন্ন। আমার কাজ করণ আর তার কাজ ধরন, আমার কাজ করণ আর তার কাজ। ও আমার বাবারা, বন্ধুরা ভাইরা, আল্লাহর ওলি শাহজালাল বলেন, আমার কাজ তারে খুশি করা, আর জমিনবাসীর কাজ হইল আল্লাহওয়ালা যারা, তাদের পিছে পিছে ঘোরা, তাদের পিছে পিছে। আরে মেয়ে আপনার আমি আইনে যাই আব্দুল্লাহপুরের গাঙ্গ যাই নামাজ না খালি 10 জন মিল্লা বালা একটা নৌকা চড়িতে হইনি টইনি বললে আর কথা কোন তেলা আল্লাহর ওলি যাই নামাজ বিছাইলে এইটার বললে রাখে কেন? বাহানা করাও মিয়া, কথা বুঝার চেষ্টা করবে, কথা বুঝতেছেন না? তাহলে এইটা পড়া ওইটারে বাসায় রাখছেন কে? জুড়ে কোন আল্লাহ কইতেছে কি, যারা আমার বন্ধু এরা তো বই নাই, এরার বই নাই, তো এইটা যেহানো যেহানো তখন আমার সাথে দাও লাগে, যেহানো যেহানো তুই সাথে আমার তো তাই না তোলন লাগি থাকবে, নাইলে তো সমস্যা, কথা বুঝছেন না? আমার বাবারা, বন্ধুরা, ভাইয়ের আমার, কারণ বন্ধুর সাথে বন্ধুর মায়েরা মহব্বতটা বেশি না কম? বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কটা কম না বেশি? সম্পর্ক কম থাকলে বন্ধু করি, কথা কই, সম্পর্ক কম থাকলে বন্ধু কম, বেশি গভীর যখন হয়ে যায় গয়ে দুস্থ, কথা কন না? বেশি সম্পর্ক যখন গভীর হয়ে যায়, তাহলে সম্পর্ক গভীর কখন হবে? আমার বন্ধুরা ভাইয়ের আমার, ওই আল্লাহর ওই শাহজালাল উনি এই জমিনে আসতেছে, আল্লাহর দ্বীন প্রচার করবে। আর একটা হলো আল্লাহর ওলি শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, ওনার সন্তান শেখ গুলজার রহমাতুল্লাহি আলাইহি, ওনার রক্তের একটা বদলার প্রতিবাদ, কথা বলেন আছে কি নাই? ওরে মুসলমান তো সেই জাতি, মরলেও লাভ, বাঁচলেও, কথা কোনা, মরলেও লাভ।